আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। অনেকেই আমাকে অনেক প্রশ্ন করেন, আমি কোনো মুফতি না বা কোনো আলেম না যে আপনাদের প্রশ্নের অ্যান্সার করবো সেটা এইভাবে। তবে অনেকগুলো প্রশ্ন আসে, সেগুলো আমি অনেক সময় রিড করি, ভালো ভালো আলেমদের রেফারেন্স দিয়ে দিই, কিছু প্রশ্ন পড়বো। কেমন? আমি প্রশ্নগুলো লাইভে এসে পড়তাম না, আমার মনে হচ্ছে আপনাদের অনেকের সাথে কমন হবে এগুলো। যেমন একজন বলে যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি একটা সময় রিলেশন করতাম, মেয়েটার বিয়ে হয়ে গেছে। তেমন কষ্ট না হলেও মাঝে মাঝে খারাপ লাগে, তবে খুব ভালো লাগে। আগে সব সময় আল্লাহর কাছে দোয়া করতাম হারাম সম্পর্ক থেকে বাহির হওয়ার জন্য, আল্লাহ সেটা কবুল করে নিয়েছে। মানে ওনার কাছে মনে হয়েছে যে প্রেম করা হারাম রিলেশন, কিন্তু প্রেম কেন হারাম? কারণ জিনা। কিন্তু পরের প্রশ্নটুকু শোনেন। এখন মাঝে মাঝে হারাম সম্পর্ক করতে ইচ্ছা করে, কিন্তু আমি চাচ্ছি বিবাহ করার জন্য। আমি মোটামুটি ভালো পরিমাণ টাকা আয় করি, কিন্তু সমস্যা হচ্ছে আমার কাছে কেউ মেয়ে বিয়ে দিতে চাচ্ছে না, আমি জিনা থেকে সরতে পারছি না। তো উনি বলতেছে আলহামদুলিল্লাহ আমি হারাম থেকে সরে গেছি, কিন্তু জেনা ছাড়তে পারতেছে না এখন। কিন্তু উনি বুঝতেছে না যে একটা মেয়েকে বিবাহ না করে ওর সাথে কথা বললে কি অপরাধে এটা হারাম, জিনার অপরাধে এটা হারাম। কিন্তু উনি পরে বললো যে উনি হারাম থেকে সরে গেছে, কিন্তু জিনা থেকে সরতে পারতেছে না। সো এটা হয়তো ওনার আবেগ বা আমি জানি না, বোকামি কথা। যে আমি চেষ্টা করবো ওনাকে কিছু পরামর্শ দেওয়ার জন্য, ওনাকে অডিও পাঠাবো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতু। ভাই, প্রথম কথা হলো আপনি বলেছেন আপনি ভালো টাকা আয় করেন, আল্লাহ হালাল আয় বরকত দান করুন। তবে আপনি বলেছেন আপনার কাছে কেউ মেয়ে বিয়ে দিতে চাচ্ছে না। বিষয়টা আমার কাছে এরকম মনে হয় না। আমার কাছে মনে হচ্ছে যাদের কাছে গেলে তারা আপনাকে স্বাচ্ছন্দ্যে মেয়ে বিয়ে দিবে, আপনি তাদের কাছে যাচ্ছেন না। অথবা আপনি নিজের চরিত্র যতটুকু সুন্দর করলে কোনো ভালো পরিবার, মানে আপনি যেটা চান ভালো একটা পরিবার আপনার কাছে মেয়ে বিয়ে দিক, ওই পরিবার আগ্রহ প্রকাশ করবে, অতটুকু সুন্দর চরিত্র আপনি করতে পারছেন না। আর জানা ব্যভিচারে জড়িত থাকার জন্য আপনার সুখ, স্বাচ্ছন্দ্য, ইজ্জত, সম্মান, রিজিক সবগুলোতে ত্রুটি অবশ্যই দেখা দিচ্ছে। এটাই স্বাভাবিক, কারণ জানা ব্যভিচার মানুষকে ভঙ্গুর করে দেয়, মানুষের মান, সম্মান, ইজ্জত, অর্থ, সম্পদ, সুস্থতা, স্বাস্থ্য সবকিছু নষ্ট করে দেয় জানা ব্যভিচারের অপরাধ। সো আপনি বলছেন আপনার কাছে কেউ মেয়ে বিয়ে দিচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে আপনি যাদেরকে কামনা করেন তারা আপনাকে পছন্দ করছে না। আবার যাদের কাছে গেলে তারা স্বাচ্ছন্দ্যে আপনাকে পছন্দ করে মেয়ে দিবে, আপনি তাদের কাছে যেতে চাচ্ছেন না, তাদেরকে আপনার পছন্দ না। আমি বলবো হয় আপনি নিজেকে সুন্দর করুন, যারা না করতেছে যে কারণগুলোতে, সে কারণগুলো আপনি ফিক্স করে তাদের কাছে যান, অথবা আপনি নিজেকে আরো একটু সুন্দর করে এমন কোন পরিবারের কাছে যান যে খুব খুশি হবে আপনার মতো মানুষকে মেয়ের জামাই হিসেবে পেয়ে, বা যে মেয়ে আপনার মতো একজন পুরুষকে স্বামী হিসেবে পেয়ে সে সন্তুষ্ট থাকবে এবং আল্লাহ শুকরিয়া আদায় করবে যে সে এমন একজন স্বামী পেয়েছে। আপনি নিজেকে ওরকম করে গড়ে তুলুন, চেষ্টা করুন। আমার মনে হয় ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। ওকে, আর একটা প্রশ্ন আসছে। জি, উনি শেখ মুস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ মাদানী, কিন্তু আমি আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করলে ওনাকে প্রপার পাবেন। আরেকটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে হুজুর আমার কাছে একটা অনেক গুরুত্বপূর্ণ উত্তরের আশায় রইলাম। মানে কি? উনি প্রশ্নই করে নেই, উত্তরের আশায় রয়েছে। এই যে এই জিনিসগুলো বাড়াবাড়ি, আপনি প্রশ্ন না করে উত্তর আশা কেন থাকবেন ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমার অতিরিক্ত চুল পড়ছে, এটা আসলে কেন হচ্ছে একটু পরামর্শ দিবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি একজন ভালো এটাকে স্কিনের ডাক্তার দেখান। যারা স্কিনের ডাক্তার তারা চুল সম্পর্কে ভালো জানে। আপনি ভালো একজন অথেন্টিক, মানে যার ভালো অভিজ্ঞতা রয়েছে এই স্কিন ডিজিজের উপর, আপনি এমন একজন ডাক্তার দেখান। হুজুর হয়ে আমি কি করতে পারবো এখানে? আর আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আপনাকে সুস্থতা দান করে। কেমন? সানাই জানি না। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় হুজুর, আমি 1.5 বছর ধরে একটা দোয়া করে যাচ্ছি, কবুল হচ্ছে না, কিন্তু আমার মন বলে যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন। এখন কোন আমল করলে আল্লাহ খুব তাড়াতাড়ি কবুল করবেন? অনুগ্রহ করে আমাকে সাহায্য করুন। এগুলো সব মেয়েদের প্রশ্ন, মেয়েদের, আমার বোনদের প্রশ্ন। বোনরা দোয়ার জন্য খুবই চায়, বুঝছেন, এমন এমন দোয়া চায়। আল্লাহু আকবার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতু। আপনি দোয়া করছেন, দোয়া কবুল হচ্ছে না, এইটা তো আমার কাছে কোনো ক্ষমতা নাই। কেমন? আপনার দোয়া কেন কবুল হচ্ছে না? আমার কাছে কোনো ক্ষমতা নাই, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, কোনো মুসলিম যখন হালাল কোনো কিছু দোয়া করে এটা বিফলে যায় না। হয় সে এটা পায় যা সে দোয়া করে, অথবা সে অনেক সঙ্গে কিছুদিন পরে পায় বা অনেক লেটে পায়,
অথবা আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে এতে যদি কোনো অকল্যাণ থাকে, আল্লাহ তাকে এর চেয়ে উত্তম কিছু দেয় যেটা এই দোয়ার বদৌলতে সে পায়। অথবা সে যদি এই পৃথিবীতে এটা নাও পায়, এই দোয়ার বদৌলতে সে আখিরাতে ইনশাআল্লাহ পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কেউ কোনো কিছু চাইলে হালাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা ফেরত দেন না। সো সেই পৃথিবীতে সঙ্গে সঙ্গে কিছুদিন পরে পায়, সঙ্গে পায় কিছুদিন পরে পায়, অনেক লেটে পায়, অথবা এর বদলে ভালো কিছু পায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খুশি হয়ে দেয়। এবং আপনি বলছেন যে আমার কোনো আমল বলতে, রক্ত মাংস হালাল হইতে হবে দোয়া কবুলের জন্য, কেমন? আর হতে পারে যে আপনার দোয়ার মধ্যে নাদানি আছে। নাদানি বুঝেন? মানে বাচ্চা চকলেটের জন্য কানতেছে, চাইতেছে তো চাইতেছে, কেমনে চাইতেছে? মা, আম্মা, আম্মা জান, আম্মা হুজুর কত সুন্দর করে চাইতেছে, আঞ্জা করে ধরতেছে। মা জানে এই চকলেট খেলে ওর দাঁত নষ্ট হয়ে যাবে, ওর খাওয়ার রুচি নষ্ট হয়ে যাবে। মা ওকে আরো বেটার কিছু অফার করে, হয়তো ওর ওটা পছন্দ না। সো এমন অনেক কিছু আমরা চাই আল্লাহর কাছে যেগুলো আমাদের জন্য সঠিক না। আমাদের দোয়া যদি প্রপার হয় মন থেকে, এবং আমরা যদি হালাল পথে চলি, হালাল ভাবে থাকি এবং আল্লাহ ভীরুতা নিয়ে চলি, দোয়া আল্লাহ কবুল করে।